ঠিক আছে। হ্যালো সবাই, আপনারা কেমন আছেন? এখানে আসতে পেরে ভালো লাগছে। আজ শুক্রবার না বৃহস্পতিবার 4ই ডিসেম্বর। আশা করি আপনারা যেখানেই থাকুন না কেন আপনাদের দিনটি ভালো কাটছে। আবারও গতকাল একটু দেরি হওয়ার জন্য ক্ষমা চাচ্ছি। কিছু প্রযুক্তিগত সমস্যা ছিল, তবে শেষ পর্যন্ত সব ঠিক হয়ে গিয়েছিল। ঠিক আছে, বরাবরের মতো টেবিলে এমন কিছু আনার চেষ্টা করছি যা আপনাদেরকে ভাবাবে, মূল্য দেবে, আশা করি আপনাদের ব্যবসা ইত্যাদি যাত্রায় সহায়তা করবে। আর আজ আমি আপনাদের সাথে প্রশিক্ষণ সেশন, ট্রেনিং সেশনস নিয়ে কথা বলতে চাই। কেন? কারণ আমি সবসময় যা করি আমি বিষয়গুলো খুব ভালোভাবে খুঁটিয়ে দেখতে পছন্দ করি। তাই আজ আমি যে কাজগুলির মধ্যে একটি করেছি তা হলো আমি victorywithash.com যে পাবলিক ওয়েবসাইট সেখানে গিয়েছিলাম এবং এটি খুব ভালোভাবে দেখেছি। আর যে জিনিসগুলির প্রতি আমার দৃষ্টি আকর্ষিত হয়েছিল তা হলো সেই প্রশিক্ষণ সেশনগুলি যা আমরা সেই প্ল্যাটফর্মের মধ্যে দেখতে যাচ্ছি, এবং কেন প্রশিক্ষণ সেশনগুলি উন্নয়নের জন্য এত গুরুত্বপূর্ণ, সফলতা বৃদ্ধির জন্য এত গুরুত্বপূর্ণ ইত্যাদি। আর victorywithash পাবলিক ওয়েবসাইটে প্রচুর তথ্য রয়েছে যা আমাদের সত্যি মনে রাখা উচিত, যে ভিতরে আমরা যে সুবিধাগুলি দেখতে পাবো সেগুলি কী হতে চলেছে। আমি শুধু সেগুলির মধ্যে কিছু সরাসরি ওয়েবসাইট থেকে উদ্ধৃত করতে যাচ্ছি, এবং কেন আমাদের এই প্রশিক্ষণ সেশনগুলি এত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেগুলি হলো আমরা যে সুবিধাগুলি দেখতে যাচ্ছি, প্রতিদিনের চাপ এবং আত্মসংসার প্রভাব কমে যাওয়ায় উল্লেখযোগ্যভাবে সুখী এবং শান্ত হওয়া, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একটি স্পষ্ট ছবি কল্পনা করুন। এটা আকর্ষণীয়, তাই না? আমি গতকাল কী নিয়ে কথা বলছিলাম? সেই স্পষ্ট ছবিটি থাকা যা কেউ আমাদের দিয়েছে। আপনি সত্যি যে জীবন এবং প্রভাব চান তা কল্পনা করুন। মনে রাখবেন, উদ্দেশ্য নিয়ে এটাই আমাদের অংশ। সাহসী পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলি অর্জনের জন্য প্রথম স্পষ্ট পদক্ষেপগুলি ম্যাপ করা শুরু করুন। আত্মবিশ্বাসের সাথে সংযোগ স্থাপন বোঝানো এবং অনুপ্রাণিত করার জন্য আপনার যোগাযোগের দক্ষতা জোরদার করুন এবং নতুন আয়ের ধারা তৈরি করে এমন আধুনিক বিপণন ব্যবসার কৌশলগুলি আয়ত্ত করা শুরু করুন। এছাড়া আরও অনেক কিছু আছে, এমনকি সেই প্রথম হোম পেজেও আপনার victorywithash মধ্যে বাস্তব বৃদ্ধির পথে কী হবে সে সম্পর্কে আপনার আরেকবার দেখা উচিত, এমন প্রচুর তথ্য রয়েছে। এবং আমরা কি দেখতে যাচ্ছি সে সম্পর্কেও সেখানে প্রচুর তথ্য রয়েছে। সুতরাং আসুন প্রশিক্ষণ সেশনগুলিতে ফিরে যাই। কেন তারা গুরুত্বপূর্ণ? আর আমি এই বিষয়ে গুগল করেছি এবং একটু গবেষণা করেছি যে কেন প্রশিক্ষণ সেশনগুলি আপনার victorywithash সাথে বৃদ্ধি এবং সফলতার জন্য এত গুরুত্বপূর্ণ। সুতরাং প্রশিক্ষণ সেশনগুলি হলো নতুন দক্ষতা শেখানো, কার্যক্ষমতা উন্নত করা এবং কর্মীদের বৃদ্ধিতে সহায়তা করার জন্য পরিকল্পিত কাঠামোবদ্ধ ইভেন্ট। এগুলির মধ্যে একজন প্রশিক্ষক জড়িত, এবং আমরা অতীত থেকে সকলেই শুনেছি যে এরা ব্যক্তিগত বন্ধু, পরিচিতজন যারা আমাদের সিইও অ্যাশ মফারের সাথে অতীতে কাজ করেছেন এবং তার কাছে অত্যন্ত মূল্যবান ছিলেন, তারাই আমাদের প্রশিক্ষণ সেশনগুলির মাধ্যমে প্রশিক্ষিত করতে চলেছেন, এটি যেভাবেই হোক না কেন। এছাড়াও তারা সেগুলির মধ্যে আমাদের স্পষ্ট শিক্ষার লক্ষ্য দিতে চলেছেন এবং এটি সক্রিয় করে যে আমাদের কী করতে হবে, এটির গঠন প্রক্রিয়ার প্রদর্শন এবং এটি বিষয়গুলি ব্যবহারিক অংশের সাথে শেষ হয়। এটি কার্যকর জ্ঞান স্থানান্তর নিশ্চিত করার জন্য প্রতিক্রিয়া দেয়। সাধারণ ভাষায় এর মানে কি? এর মানে হলো তারা জানে যে আমরা সময়সূচি, প্রশিক্ষণ সেশন যাই হোক না কেন সেটি শেষ করেছি। এর মানে হলো আমরা victorywithash মধ্যে আমাদের অগ্রগতি ট্র্যাক করতে সক্ষম হব, যাতে আমরা যখন মডিউলগুলি সম্পন্ন করার পর এর অন্য প্রান্ত দিয়ে বের হই তখন তারা জানবে যে আমরা সেই প্রশিক্ষণ সেশনগুলির মাধ্যমে যা করার জন্য সেট করা হয়েছে তা সম্পন্ন করেছি। সুতরাং আপনি যখন এটি গবেষণা করতে শুরু করেন তখন এটি সত্যি আকর্ষণীয় যে প্রশিক্ষণ সেশনগুলি কেবল আমাদের জন্য নয়, ব্যবসার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেশনগুলি বিভিন্ন রূপ নিতে পারে। সেগুলির মধ্যে কর্মশালা, ভার্চুয়াল ক্লাস, স্বগতিপূর্ণ ই-লার্নিং অন্তর্ভুক্ত থাকতে পারে, এবং সেগুলির মধ্যে কর্মী ডেভেলপমেন্ট এবং ব্যবসার বৃদ্ধি উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। আমি যেমনটি বলেছি এটা বিনামূল্যে আমাদের নিষ্পত্তি করা হয়েছে, তা একেবারে অসাধারণ। victorywithash মাধ্যমে আমরা এটি উপহার হিসেবে পেয়েছি, এবং আমাদের বাইরে খোলা বাজারে গিয়ে যে কোনো ই-লার্নিং প্রোগ্রামে সাইন আপ করতে আমাদের অনেক টাকা খরচ হবে, এবং আমাদের সিইও আমাদের জন্য এই সব একসাথে রাখছেন। সুতরাং প্রশিক্ষণ সেশন থাকার কিছু উপাদান এবং সুবিধা কি? শিক্ষার লক্ষ্য অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণগুলির মধ্যে একটি সেশন প্ল্যান স্পষ্ট করে পরিভাষিত করবে যে সেই প্রশিক্ষণ সেশনের শেষে অংশগ্রহণকারীরা কোন উদ্দেশ্যগুলি অর্জন করবেন। আপনি যখন এই প্রশিক্ষণ সেশনগুলির লক্ষ্য নির্ধারণ করছেন তখন আপনি আসলে এটির মধ্যে কি করতে চাইছেন। আপনি জানেন যে এটি সাজানোর দরকার যে এই সময় শেষে এই প্রশিক্ষণ সেশনটিতে আপনার শেখার জিনিসগুলি থেকে আপনার হাতে এই পরিমাণ দক্ষতা বা জ্ঞান থাকবে। এটি একটি শিক্ষাশুদ্ধ হয়। আপনি একটি পরিকল্পনা অনুসরণ করেন, এতে সময়, ক্রিয়াকলাপ, উপকরণ ইত্যাদি থাকতে পারে, এবং আপনাকে এই প্রশিক্ষণ সেশনের মাধ্যমে কার্যকরভাবে গাইড করা হয় যাতে আপনি অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসেন এবং আপনার হাতে দক্ষতাগুলি থাকে। কে আছেন? তিনি হলেন ভেঙ্কার গণপতি। আমি মনে করি আপনার সুপার স্টিকারের জন্য ধন্যবাদ স্যার, আপনি খুবই দয়ালু। এছাড়া প্রায়োগিক প্রগুলি এটি প্রশিক্ষণ সেশনের অংশ হতে পারে। সেগুলির মধ্যে শিক্ষার্থীদের সেই দক্ষতাগুলি অনুশীলন করা, প্রতিক্রিয়া নেওয়া এবং তাদের দক্ষতার উপর মূল্যায়ন করার সুযোগই অন্তর্ভুক্ত থাকতে পারে। এটি কি আমরা victorywithash মধ্যে যা দেখি তার অংশ হবে? আমি জানি না, আমাদের অপেক্ষা করে দেখতে হবে। তবে অন্যান্য অনেক লার্নিং প্রোগ্রামে এই প্রশিক্ষণ সেশনগুলিতে সেটি সমন্বিত করা হয়েছে। অভিযোজনযোগ্যতা প্রশিক্ষণ সেশন বিভিন্ন প্রয়োজনের মানুষের মতো করে পরিবর্তন করা যেতেই পারে, যেমন নতুন কর্মীদের অনবোর্ডিং, কমপ্লেন্স কর্মশালা পরিচালনা করা বা নতুন সফটওয়্যার দিয়ে দলকে দক্ষ করা। স্পষ্টতই victorywithash সেশনগুলির মাধ্যমে আমাদের নতুন দক্ষতা শেখানো হবে, এবং আমাদের যখন জানতে হবে তখন আমরা সে সম্পর্কে সব জানতে পারবো। সুতরাং বিভিন্ন ধরনের ফরম্যাট উপলব্ধ আছে, কোনটি আমরা দেখতে পাবো আমরা এখনও জানি না। তবে এগুলি প্রশিক্ষক, ভার্চুয়াল বা স্বগতিপূর্ণ অনলাইন কোর্স দ্বারা পরিবেশিত হতে পারে। দুঃখিত, কুকুরের জন্য দরজা কেউ আছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সরাসরি।
দুঃখিত। সুতরাং কার্যকর প্রশিক্ষণ সেশনে পরিকল্পনা করা একটা উদ্দেশ্য পরিভাষিত করে, সেই দক্ষতার ব্যবধান এবং প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় কার্যক্ষমতা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা নিয়ে সেই দক্ষতাগুলি অর্জন করে দেখতে পারবেন। এই সমস্ত আপনি মনে করি যেগুলি ভিক্টিভ ইতিহাসের মধ্যে কোর্স শুরু করার সময় দেখতে পাবেন। এছাড়াও এটি পরিকল্পনা তৈরি করা গুরুত্বপূর্ণ, প্রশিক্ষণের পরিকল্পনাটি বিস্তারিতভাবে বর্ণনা করা, ক্রিয়াকলাপের রূপরেখা তৈরি করা ইত্যাদি। এই সমস্তই নিশ্চিতভাবে একটি স্পষ্ট এবং কার্যকর সেশনের জন্য প্রয়োজনীয়। এতে এঙ্গেজমেন্টও জড়িত, সেটা কর্পোরেট স্তর, টিচার তারা কী পদ্ধতি ব্যবহার করতে যাচ্ছে এবং অংশগ্রহণকারীদের আগ্রহী রাখতে এবং সেই তথ্য ধরে রাখতে সাহায্য করার জন্য একটা গতি। আবারও আমাদের সিও এই সমস্ত জিনিস আমাদের কাছে কোনোভাবে আকৃতি এবং আকারে নিয়ে আসবেন যখন তিনি ভিক্টিভ ইতিহাসের মধ্যে এটিকে সঠিক মনে করবেন। তবে একটা জিনিস আমি জানি যে আমি আরও অনেক কিছু শিখতে নিচ্ছি, অত্যন্ত উৎসাহিত। যদি আমরা মনে করতে পারি যে আমরা জিনিস জানি, আমরা যা কিছু শিখতে যাচ্ছি তা আমাদের পরবর্তীতে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করার একটি খুব ভালো দক্ষতা সেট দেবে। আমি ওটা মনে করি যে এই প্রশিক্ষণ সেশনগুলি শুধু ব্যবসার জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে হবে না। আমি বিশ্বাস করি যে সেখানে অনেক কিছু থাকবে যা আমাদের নিজেদের জন্য এবং সমাজে আমাদের জন্য দক্ষতা হবে। যদি আপনাদের মনে থাকে, আমাদের সিও বলেছিলেন যে আমরা কিভাবে ব্যবহার করতে শিখব, সেগুলির একটি দক্ষতা হলো কিভাবে নিজেদেরকে মানুষের গোষ্ঠীর মধ্যে ধরে রাখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে শুনতে হয়, কমিউনিকেট করতে হয়, সেই পরিবেশগুলি ব্যবহার করতে সক্ষম হতে হবে, মানুষকে জানতে হবে। আমি মনে করি তারপর আমাদের ব্যবসার মধ্যে থাকা জিনিসগুলির সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়া। আমরা যে জীবন দক্ষতাগুলি শিখছি, স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকদিনের জিনিসও আমাদের সাহায্য করবে। সুতরাং এটি শুধু ব্যবসা নিয়ে হবে না, এটি আত্মপ্রেরণা সম্পর্কেও হবে, আত্মসহায়তা এবং বাকি সব কিছু সম্পর্কেও হবে। সুতরাং আমাদের এই সেশনগুলি সব ধরনের উপায় অম্ব হতে চলেছে, কেবল ব্যবসার দৃষ্টিকোণ থেকে নয়, প্রত্যেকের দৃষ্টিকোণ থেকেও। যখন আপনি জিনিসগুলি গবেষণা করতে শুরু করেন, তখন এটি আশ্চর্য যে যতগুলি জিনিস আমি দেখি সেগুলি কোনো না কোনোভাবে আমাদের সিও আমাদের সফলতার জন্য যা দরকার তা দিতে কতটা ভালো তার দিকেই ফিরে আসে। আমি টেবিলে যা কিছু নিয়ে আসি তার এত সব অংশ আছে যেগুলি মনে করি আসলেই আমাদের সাথে তাই হতে চলেছে। যদিও সব কিছু নয়, তবে নির্দিষ্ট অংশগুলি আমাদের সফলতার জন্য যা দরকার তাই দিতে চলেছে। এবং যদি আপনি বেছে নিতে না পারেন, তাহলে আপনি যদি সেগুলি যতটা সম্ভব সেই পোর্টালে নিয়ে আসতে পারেন যেখানে আমরা প্রবেশ করতে যাচ্ছি, তাহলে আমাদের সফলতার শতকরা চান্স আরও বাড়িয়ে দেয়। কারণ এই সমস্ত জিনিস আমাদের জন্য চিন্তা করা হয়েছে। যেমনটি আমাদের সিও বলেছিলাম, যদি আপনাদের মনে থাকে শেষ অভিনয় থেকে, তিনি কেবলমাত্র এমন লোকদের কাছ থেকে টেবিলে জিনিসগুলি নিয়ে আসবেন যারা অনলাইনে সফল হয়েছেন, যাতে আমরাও সফল হতে পারি। আমাদের যা প্রয়োজন নেই তা শেখানোর কোনো মানে নেই, আমাদের সফলতার জন্য যা প্রয়োজন তা শেখানো আরও বেশি গুরুত্বপূর্ণ। এবং এই কারণে আমি বিশ্বাস করি যে এই প্রশিক্ষণ সেশনগুলি খুব বেসপোক হতে চলেছে। আমি বিশ্বাস করি যে এইগুলি এমন জিনিস হতে চলেছে যা আমাদের সেই নতুন দক্ষতা শেখার জন্য বা আমাদের থাকতে পারে, সেই দক্ষতাগুলিকে শান করতে বা আমাদের সেগুলিতে নতুন করে রিফ্রেশ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের অবশ্যই নতুন টেকনোলজির দক্ষতাও শেখানো হবে যা আমরা সম্ভবত জানতাম না, এবং যে জিনিসগুলি সম্পর্কে আমরা জানতাম না তা ব্যবহার করতে কীভাবে হয়। এবং আমি এই ধরনের প্রশিক্ষণ সেশনগুলির দিকে বেশি তাকিয়ে আছি যা আমি জানতাম না তা শিখতে। এবং আপনাদেরও ঠিক একই রকম হওয়া উচিত। আপনি সবসময় একটু বুড়ো কুকুরকে নতুন ট্রিক শেখাতে পারেন। এবং এটি একটি জিনিস যে আমি আমার জ্ঞানের ভিত্তিও প্রসারিত করতে চাইছি। আমার যত বেশি জ্ঞান থাকবে, আমি ততই জানি যে আমি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সফল হতে পারবো। এবং তারপর আমি যদি অন্য লোকদেরও সাহায্য করার জন্য আমার জ্ঞান দিতে পারি, তাহলে আরও ভালো। আমি যদি পথে মানুষকে সাহায্য করতে পারি, ঠিক রথবাই 27 জটিল নানা সুবিধার পরে খুব বিবর্তন হয়, আমি আমার পরামর্শ প্রতিশ্রুতি দিচ্ছি। যাই হোক বন্ধুরা, আমি মনে করি এটি বেশ আকর্ষণীয় হবে। ভিক্টিভ ইতিহাস পাবলিক ওয়েবসাইট, সেখানে ফিরে যান। আপনি কি দেখতে যাচ্ছেন তার প্রথম 90 দিন আনলক করাবে আমি ঠিক অংশ আছে। বন্ধুরা, এই সমস্ত ভালো অংশ যে আপনি সেখানে যা পাবেন তা পুনর্জীবিত করার জন্য সময় সময় আবার দেখা উচিত। আপনি জানেন এটি শুধু ব্যবসা নিয়ে হবে না, এর মধ্যে কিছু হবে সততা, নির্ভরতা, জবাবদিহিতা, পদক্ষেপ নিয়ে বড় চিন্তা করা এবং শেখার যোগ্য হওয়া। এই সমস্তই আমাদের সকলের জন্য পরবর্তী কদমে এগিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ। ইহাতে আজকে আমার কাছ থেকে এটাই। আগামীকাল শুক্রবার, আমি আগামীকাল আসার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করবো। আমি কাজ করছি তাই এটির মতো আর একটু লেস মিনিট হতে পারে, তবে আবার আমি কিছু গবেষণা করে টেবিলে আপনার জন্য কিছু মূল্যবান আনার চেষ্টা করবো। এখনকার মতো বিদায়। তবে আমি একটি জিনিস জানি যে আমি আরও অনেক কিছু শিখতে অবশ্যই খুব উত্তেজিত। যদিও আমরা ভাবতে পারি যে আমরা জিনিসগুলি জানি, আমরা যা কিছু শিখতে যাচ্ছি তা আমাদেরকে পরবর্তীতে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করার জন্য একটি খুব ভালো দক্ষতার সেট দেবে। আমি এটাও মনে করি যে প্রশিক্ষণ সেশনগুলি কেবল ব্যবসার জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে হবে না। আমি বিশ্বাস করি যে সেখানে অনেক কিছুই থাকবে যা আমাদের নিজেদের জন্য এবং সমাজে আমাদের জন্য দক্ষতা হবে। যদি আপনাদের মনে থাকে, আমাদের সিইও বলেছিলেন যে আমরা কিভাবে ব্যবহার করতে শিখব, তার মধ্যে একটি দক্ষতা হলো কিভাবে নিজেদেরকে মানুষের গোষ্ঠীর মধ্যে ধরে রাখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে শুনতে হয়, যোগাযোগ করতে হয়, সেই পরিবেশগুলিকে ব্যবহার করতে সক্ষম হতে হয়, লোকেদের জানতে সক্ষম হতে হয় আমি মনে করি, এবং তারপরে আমাদের ব্যবসার মধ্যে থাকা জিনিসগুলির সাথে তাদের পরিচয় করিয়ে দিতে হয়। আমরা যে জীবন দক্ষতাগুলি শিখছি তা স্বাভাবিকভাবেই আমরা প্রতিদিনের জিনিসগুলিতেও আমাদের সহায়তা করবে। সুতরাং এটি কেবল ব্যবসা সম্পর্কে হবে না, এটি আত্মপ্রেরণা, সেলফ মোটিভেশন সম্পর্কেও হবে, আত্মসহায়তা এবং বাকি সব কিছু সম্পর্কে হবে। সুতরাং আমাদের এই সেশনগুলি সব ধরনের উপায় অমূল্য হতে চলেছে, কেবল ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে নয়, ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকেও। আপনি যখন জিনিসগুলি গবেষণা করা শুরু করেন, তখন এটি আশ্চর্যজনক যে আমি যে জিনিসগুলি দেখি তার মধ্যে কতগুলিই আসলে আমাদের সিইও আমাদের সফল হওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসগুলি দেওয়ার ক্ষেত্রে কতটা ভালো তার দিকে ফিরে আসে। আমি টেবিলে যা কিছু নিয়ে আসি তার এতগুলি অংশ রয়েছে যে আমি মনে করি আসলে আমাদের সাথে তাই হতে চলেছে। যদিও সমস্ত জিনিস নয় স্পষ্টতই, তবে নির্দিষ্ট অংশগুলি আমাদের সফল হওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসগুলি দিতে চলেছে। এবং যদি আপনি বেছে নিতে না পারেন, তবে আপনি যদি সেগুলি যতটা সম্ভব পোর্টালে নিয়ে আসতে পারেন যেখানে আমরা প্রবেশ করতে যাচ্ছি, তবে এটি সফল হওয়ার জন্য আমাদের শতাংশ সুযোগকে আরও বাড়িয়ে তোলে, কারণ এই সমস্ত কিছু আমাদের জন্য চিন্তা করা হয়েছে। আমাদের সিইও যেমন বলেছিলেন, যদি আপনাদের মনে থাকে শেষ ওয়েবিনার থেকে, তিনি কেবলমাত্র এমন লোকদের কাছ থেকে টেবিলে জিনিসগুলি নিয়ে আসবেন যারা অনলাইনে সফল হয়েছেন, যাতে আমরাও সফল হতে পারি।
আমাদের যা প্রয়োজন নেই সেই শিক্ষা দেওয়ার কোনো মানে নেই। আমাদের সাফল্যের জন্য যা প্রয়োজন সেটি শেখানো আরও গুরুত্বপূর্ণ। এবং এই কারণেই আমি বিশ্বাস করি যে এই প্রশিক্ষণ সেশনগুলি খুব বেসপোক হতে চলেছে। আমি বিশ্বাস করি যে এগুলি এমন জিনিস হতে চলেছে যা আমাদের সেই নতুন দক্ষতা শেখার জন্য বা আমাদের থাকতে পারে এমন দক্ষতাগুলিতে শান দিতে, কিন্তু সেগুলিতে আমাদের সতেজ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের অবশ্যই নতুন প্রযুক্তির দক্ষতা শেখানো হবে, যা আমরা সম্ভবত জানতাম না, এবং যে জিনিসগুলি সম্পর্কে আমরা জানতাম না সেগুলি কীভাবে ব্যবহার করতে হয় সেগুলি শিখতে পারাতে আমি এই ধরনের প্রশিক্ষণ সেশনগুলির দিকে সবচেয়ে বেশি তাকিয়ে আছি, যা আমি জানতাম না তা শিখতে। এবং আপনাদেরও ঠিক একরকম হওয়া উচিত। আপনি সবসময় একটা বুড়ো কুকুরকে নতুন কৌশল শেখাতে পারেন, এবং এটি একটি জিনিস যা আমি আমার জ্ঞানের ভিত্তিও প্রসারিত করতে চাইছি। আমার যত বেশি জ্ঞান থাকবে ততই আমি জানি যে আমি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সফল হতে পারবো, এবং তারপরে যদি আমি অন্য লোকেদেরও সাহায্য করার জন্য আমার জ্ঞান দিতে পারি তবে আরও ভালো। আমি যদি পথে মানুষকে সাহায্য করতে পারি তবে এটি রেচুই আমাকে খুব খুব খুশি করে। যাই হোক বন্ধুরা, আমি মনে করি এটি বেশ আকর্ষণীয় হবে। ভিক্টোরি উইথ অ্যাশ যে পাবলিক ওয়েবসাইট, সেখানে ফিরে যান। আপনি কি দেখতে যাচ্ছেন তার প্রথম 90 দিন আনলক করা নামে একটি অংশ আছে। বন্ধুরা, এই সমস্ত কিছুই ভালো অংশ যা আপনাদের সেখানে যা কিছু খুঁজে পাবেন তা পুনরায় সক্রিয় করার জন্য সময় সময় আবার দেখা উচিত। এটি কেবল ব্যবসা সম্পর্কে হবে না, এর মধ্যে কিছু হবে সততা, নির্ভরতা, জবাবদিহিতা, পদক্ষেপ নেওয়া, বড় চিন্তা করা, শেখার উপযোগী হওয়া। এই সমস্ত কিছুই আমাদের সকলের জন্য পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ। যাই হোক, আজ আমার কাছ থেকে এটাই। আগামীকাল শুক্রবার, আমি আগামীকাল আসার জন্য আমার যথাযথ চেষ্টা করব। আমি কাজ করছি, তাই এইটির মধ্যে একটু শেষ মিনিটের হতে পারে, তবে আবারও আমি কিছু গবেষণা করার চেষ্টা করব এবং টেবিলের আপনার জন্য মূল্যবান কিছু আনার চেষ্টা করব। আবার এটাই, এখনকার জন্য বিদায়।